আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। নির্বাচনী প্রচারণায় মুখর রাজশাহীর ৬টি সংসদীয় আসন। চায়ের দোকান থেকে শুরু করে অফিস পাড়া সবখানে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের নিয়ে নানা হিসেব নিকেশ। রাজশাহী ৬টি আসনে মোট ভোটার ২২,৯২,১১৮ জন। এর মধ্যে ১১,৫৩,৪৬০ জন নারী ভোটার, যা মোট ভোটারের অর্ধেকের বেশি। ৭৭৮টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৪,৬৪১টি। রাজশাহী ৬টি আসন ঘুরে দেখা গেছে প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা স্বাধীনভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পেরে খুশি। ৩ জন স্বতন্ত্র প্রার্থী সহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, লেবার পার্টি, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামী ও বিএনপির মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাজশাহী ৫ আসনে ২ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এদিকে রাজশাহীতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের প্রচারণা বেশ জমজমাট। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এতে প্রত্যাশাও জেগেছে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহীতে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। শহর থেকে গ্রাম সবখানেই আলোচনার কেন্দ্রে এখন নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের সবখানেই চলছে ভোটের হিসাব নিকাশ। কে হবেন জনপ্রতিনিধি, কার হাতে যাবে রাজশাহীর দায়িত্ব, এ নিয়েই মানুষের কৌতূহল, আছে নানা প্রত্যাশাও। আমি চাই হলো যে দুর্নীতিমুক্ত দেশ চাই এবং কর্মসংস্থান চাই। আমি চাইবো যে কর্মক্ষেত্রে রাস্তাঘাটে যেন আমরা সেফ ফিল করি নারী হিসেবে। অন্যদিকে প্রার্থীরাও নেই পিছিয়ে। উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, আইটি প্রজেক্টে একটি ইকোনমিক্যাল সাইড আমাদের নতুন জেনারেশন যেন অর্থ উপার্জন করতে পারে, কর্মদক্ষ হতে পারে, সেই সেক্টরটাকে আমরা বেশি গুরুত্ব দেব। একটা যে সিল্ক সিটি, সেই সিল্ককে আবার পুনরুজ্জীবিত করে ঘুরে নিয়ে আসা। আর রাজশাহী ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান বলছেন, দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়ে জনগণ উচ্ছ্বসিত। 2014, 2018, 2024 এগুলো কোনো নির্বাচন ছিল, সেজন্য জনগণ, গোটা দেশবাসী, 18 কোটি মানুষ অপেক্ষা করছে একটা ভালো নির্বাচন যাতে হয়। সব মিলিয়ে রাজশাহীতে এখন নির্বাচনের উত্তাপ। প্রত্যাশায় জেগেছে মানুষ আর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁ ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম আজ আত্রাই উপজেলার সদর ও পাঁচপুর ইউনিয়নে গণসংযোগ করছেন। এ সময় তিনি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এছাড়া স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান ও কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এর আগে বেলা 12:30টায় আত্রাই কলেজ মাঠ থেকে একটি মিছিল বের করেন জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি নওগাঁ রাজশাহী সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৫ম আন্তর্জাতিক সম্মেলন, 5th ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আধুনিক বিশ্বের প্রকৌশল ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষকদের উদ্ভাবনী ধারণা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনে বিশ্বের অন্তত ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এবছর মোট ৯৯৫টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছিল। আন্তর্জাতিক মানের অধ্যাপক ও গবেষকদের সমন্বয়ে গঠিত টেকনিক্যাল কমিটির নিবিড় যাচাই বাছাই শেষে উচ্চমান সম্পন্ন ৩৩৫টি প্রবন্ধ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ২৮৬টি প্রবন্ধ উপস্থাপনের জন্য গবেষকরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। গৃহীত প্রবন্ধগুলো পরবর্তীতে IEEE
এক্সপ্লোর ডিজিটাল লাইব্রেরিতে অন্তর্ভুক্তির জন্য জমা দেওয়া হবে। সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিট।